আমাদের এখানে খুব সুব্যবস্থা আছে। আমরা চাই যে আমাদের হোটেল, আমাদের ব্রোকারে দেখবেন যে আমরা ব্র্যান্ডিং চিটাগং, আমরা ব্র্যান্ডিং ওয়েল পার্ক করি না, ওয়েল গ্রুপ চাই ব্র্যান্ডিং করতে। ওয়েল গ্রুপের ব্র্যান্ডিং হচ্ছে ব্র্যান্ডিং চিটাগং। প্যাসিফিক জিন্স আমাদের এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে 1984 সালে এবং 1984 সাল থেকে 2012 প্রায় 28 বছর আমরা গার্মেন্টস সেক্টরে আছি এবং অত্যন্ত কনসিস্টেন্টলি আমরা গ্রো করে আসছি এই সেক্টরে। যদি চট্টগ্রাম বন্দর যদি সরকার যদি বাণিজ্যিক রাজধানী হিসেবে রূপ দিতে চায়, সেক্ষেত্রে যদি ড্রেজিংটা যদি যথাযথ রাখে, সেক্ষেত্রে আমার যে যানজট সৃষ্টি হয়, ট্রাফিক জ্যাম হয় এই জাহাজে, এই অনেক সময় 30 থেকে 40টা জাহাজ আউটিং করতে হয়। এক একটা জাহাজে টাইম হলো $20,000 থেকে $50,000, যেখানে আপনার 1.5 মিলিয়ন এভরিডে। আমাদের কিন্তু সরকার 16 কোটি জনগণের উপর কিন্তু আমাদের এটা আমাদের উপর এটা আমাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমাদের দেশে প্রত্যেকটি দ্রব্যমূল্যে আমাদের এফেক্টিভ হচ্ছে। অনেক সময় শিপ বিল্ডিং আমাদের দেশের বানানো জাহাজ দিয়ে 15th সেঞ্চুরির ট্রাফালগার ওয়ারে আমাদের জাহাজ দিয়ে যুদ্ধ হয়েছিল। তারপরে এই শিপ বিল্ডিংটা স্থবির হয়ে পড়েছিল। 2000 সনের দিকে আমরা আবার বাংলাদেশে শিপ বিল্ডিং শুরু করি এবং আজ অব্দি আমরা এই পর্যন্ত বেশ কিছু জাহাজ জার্মানিতে 8টি, ফিনল্যান্ডে, পাকিস্তান সহ বিভিন্ন দেশে আমরা জাহাজ রপ্তানি করতে পেরেছি। এই জাহাজ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের নতুন নাম শিপিং এ আমাদের এন্ট্রি, এটা বিশ্বে আমাদেরকে গর্বিত করবে। আমরা ডিপিএইচ ইস্পাত প্রতিষ্ঠা করেছি, এটা ইন্টিগ্রেটেড স্টিল মিল। এখানে আমরা প্রডিউস করছি গ্যাস 12 মেগাওয়াট। সেই 12 মেগাওয়াট এই পাওয়ার এবং টিভি থেকে 12 মেগাওয়াট পাওয়ার ঘন্টায় 24 মেগাওয়াট দিয়ে আমরা এমএসডি তৈরি করছি, যেটা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা বাইরে থেকে অন্যান্য কোম্পানিগুলো ইম্পোর্ট করে থাকে, সেটা আমরা তৈরি করছি। সেটা থেকে কনস্ট্রাকশন রড তৈরি করছি, যে 60 গ্রেড বা 500 টিএমপি বলা হয়, সেগুলো আমরা তৈরি করছি। তো এই শিল্প কারখানাগুলো কিন্তু ডাইরেক্টলি প্রায় 1500 লোক কাজ করছে এখানে, আবার ইনডাইরেক্টলি আরো কয়েক হাজার লোক, 4000 লোক কাজ করছে। চিটাগাং স্টক এক্সচেঞ্জের আমরা কর্পোরেট মেম্বার, চিটাগাং ক্যাপিটাল লিমিটেড। আমরা প্রতি বছরই কিন্তু কিছু অনুষ্ঠান করে থাকি, করে থাকি, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন, তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেগুলো যেগুলো প্রয়োজন সেই শিক্ষাগুলো, সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি। চট্টগ্রাম আপনার শুধু বাংলাদেশের জন্য না, তথা সারা বিশ্বের জন্য গেলে আপনার ভৌগোলিকভাবে এমন অবস্থানে আছেন যে এটার গুরুত্ব শুধু বাংলাদেশের জন্য সারা দক্ষিণ এশিয়া তথা সারা পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ করে। বিশেষ করে যে ন্যাচারাল পোর্ট, এটা কিন্তু আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর অনেক দেশ কিন্তু একটা বন্দরের ভিত্তি করে আপনার অনেক উন্নতির চরম করে পৌঁছেছে। ডেভেলপ কান্ট্রি যেমন হংকং আছে, আপনার ভ্যানকুভার আছে, ব্রিসবেন আছে, তারপরে আপনার এই উন্নত পোর্ট যদি আপনাদের পর্যাপ্ত জায়গা আছে, দুই পাশে যদি আমরা বন্ধ করে তুলি নতুন ভাবে, তাহলে সেটা থেকে আমরা নিজেরাই উপকৃত হবো, আমাদের সাউথ ইস্টে সেও আমাদের উপকৃত হবে এবং প্লাস এটাকে আমরা আমাদের রেভিনিউর জন্য একটা বিরাট রাখতে পারবে। যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, এটা অবশ্যই শর্ট রান আমরা তেমন কিছু দেখবো না, বাট মিডিয়াম এবং লং রানে গিয়ে দেখবেন হয়তো কোনো না কোনো ভাবে এটা হেল্প হয়ে আসবে। ডেফিনেটলি আমি কোয়াইট কনফিডেন্ট। আপনি যদি স্ট্র্যাটেজি দেখেন, চিটাগং ইজ ইন দ্য মিডল অফ বিটুইন সার্ক এন্ড আসিয়ান। আসিয়ান সাইড হচ্ছে বার্মানি, আপনি যে সাইডটা থাইল্যান্ড দেখছেন, সার্ক ইন্ডিয়া সাইড নিয়ে যে সাইড দেখছেন, আমি তো স্ট্র্যাটেজিক্যালি ইন আ ভেরি গুড লোকেশন। আমি এই লোকেশনটা কেন ইউটিলাইজ করবো না? 90% মাল কিন্তু বাংলাদেশে যায়। চট্টগ্রাম অফিস, চট্টগ্রাম হেড অফ চট্টগ্রাম বন্দরে সেখানে হওয়া উচিত।
মিনিস্ট্রিতে থাকে চট্টগ্রাম বন্দরকে কন্ট্রোল করে উন্নতি করতে হবে। আমরা অথবা মিনিস্টারকে বলছি আপনি অ্যাডমিনিস্ট্রেশন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের উপর দিয়ে দেন এবং আপনার মিনিস্টার এখানে নিয়ে আসেন, তাহলে চট্টগ্রাম সুন্দরভাবে সেটা চালানো শুরু থেকে 15 থেকে 20 জন টিম চট্টগ্রামে ইভেন্টের সাথে যুক্ত ছিল, তারা প্রতিদিন হেল্প করেছে এবং কিভাবে যে বড় কাজ যখন করে জানো একটি আন্তর্জাতিক যদি পোর্ট আমরা চট্টগ্রামে চাই, তাহলে আন্তর্জাতিক একটা শহর চাই। তার অর্থ হচ্ছে সেখানে শিক্ষার উন্নতি, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছু। তো আমি এটা অত্যন্ত আনন্দিত চাই যে আমরা যে সহানুভূতি, সাহায্য, যে বন্ধুত্ব, যে আতিথেয়তা, যে উষ্ণতা আমরা পেয়েছি চট্টগ্রামবাসীর কাছ থেকে, আমরা অভিভূত, আমরা ডেইলি স্টার থেকে অত্যন্ত অনুপ্রাণিত। উৎসবের আকর্ষণ 3 দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয় এম.এ. আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে। এই খাবার উৎসবের উদ্বোধন করেন উইমেন চেম্বার অফ কমার্সের সভাপতি মনোয়ারা হাকিম। ফুড ফেস্টিভ্যালে উইমেন চেম্বার অফ কমার্সের সদস্য সহ বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এগুলোর মধ্যে মেরিডিয়ান, বা ফুড, রসনা, এক্সেলেন্ট ফুড, কিচেন, মার্ট, হট অ্যান্ড কুল উল্লেখিত। স্থলে বিভিন্ন পিঠপুলি, ফলের রস, অ্যারাবিয়ান চিপস, আদিবাসী খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস ইত্যাদি পরিবেশন করা হয়। বেশিরভাগ খাবারই ঠিকভাবে পরিবেশনের ব্যবস্থা ছিল অনুষ্ঠানে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্য ডেইলি স্টার আয়োজিত অদম্য চট্টগ্রাম উৎসবের সমাপনী অনুষ্ঠানে রাজনীতি, ভাষা আন্দোলন, শিক্ষা, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 19 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে অদম্য চট্টগ্রাম সম্মাননা জানানো হয়। তাদের হাতে সম্মান দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখায় প্রয়াত 56 জন গুণীর প্রতি উৎসবকে উৎসর্গ করা হয়। 2টি বড় পর্দার স্লাইড শোতে 56 জন গুণীজনের ছবি ও কীর্তি তুলে ধরা হয়। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজা দেবাশিস রায়।